আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ঋণ সম্পর্কিত কিছু হাদিস অধ্যয়ন করব। ঋণ চাওয়া এবং এই প্রসঙ্গ উন্নয়নের বিষয়। প্রথমত যে হাদিস, কিছু পরিশোধ বা নষ্ট করার নিয়তে মানুষের সম্পদ গ্রহণ করা এই সম্পর্কিত সবগুলো হচ্ছে বুখারীর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পরিশোধের নিয়তে মানুষের সম্পদ গ্রহণ করে, আল্লাহ পরিশোধের ব্যবস্থা করে দেন। আর যে ব্যক্তি বিনষ্ট করার উদ্দেশ্যে মানুষের সম্পদ গ্রহণ করে, আল্লাহ তাকে ধ্বংস করে দেন। ঋণ পরিশোধ করা সম্প্রসঙ্গে আরেকটা হাদিস, হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তিনি উহুদ পাহাড়ের দিকে তাকিয়ে বললেন, আমি পছন্দ করি না যে এই পাহাড়টি আমার জন্য স্মরণে পরিণত করা হোক এবং তা থেকে 3 দিনের বেশি আমার নিকট একটি স্বর্ণমুদ্রা অবশিষ্ট থাকুক। তবে সেই দিনার ব্যতীত যদ্বারা আমি ঋণ পরিশোধ করব। তারপর তিনি বললেন, যারা বেশি সম্পদশালী তারাই কম সওয়াব পেয়ে থাকে, তবে তারা ব্যতীত যারা এইভাবে ব্যয় করে থাকে, কিন্তু এরকম লোক খুবই কম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ফেরত না আসা পর্যন্ত তুমি নিজ স্থানে অবস্থান করো। এই বলে তিনি কিছু দূর অগ্রসর হলেন। এই সময় আমি একটা আওয়াজ শুনতে পেলাম। আমি সেদিকে যেতে চাইলাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে গেল। আমি ফেরত না আসা পর্যন্ত তুমি নিজ অবস্থানে অবস্থান করো, এই কথাটা। তিনি যখন আসলেন তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি এটি কিসের আওয়াজ শুনলাম? তিনি বললেন, তুমি কি শুনেছ? আমি বললাম, তুমি শুনেছ কি? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আমার নিকট জিবরিল আলাইহিস সালাম আগমন করে বললেন, আপনার উম্মতের যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক না করে মৃত্যুবরণ করবে, সে বেহেশতে প্রবেশ করবে। আমি বললাম, যদিও সে এরকম গুনাহ করে? তিনি বললেন, হ্যাঁ, তবু তিনি বেহেশতে প্রবেশ করবে। আরেকটা হাদিস, উত্তম রূপে ঋণ পরিশোধ করা সম্পর্কিত। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহসের সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করলাম। তিনি বললেন, 2 রাকাত নামাজ পড়া। তার কাছে আমার কিছু পাওনা ছিল। তিনি আমার পাওনা পরিশোধ করলেন এবং পাওনার চেয়ে বেশি দান করলেন। যতটুকু পাওনা ততটুকু পরিশোধ করছে এবং পাওনার চেয়ে আরও বেশি কিছু দান করছেন। আর একটা হাদিস, ঋণী ব্যক্তির জানাজা পড়া সম্পর্কিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়া ও আখিরাতে প্রত্যেক মুমিনের অধিক নিকটবর্তী। তোমরা চাইলে আল্লাহর এই বাণী পাঠ করো। সূরা আহজাবের 6 নম্বর আয়াত, ইন্নানি আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, অর্থাৎ নবী মুমিনদের নিকট তাদের প্রাণ অপেক্ষা অধিক ঘনিষ্ঠ। কাজেই কোনো মুমিন মারা গেলে তার আত্মীয়স্বজন তার সম্পদের মালিক হবে। আর যে ব্যক্তির ঋণ অথবা নাবালেগ সন্তান রেখে যায়, তারা যেন আমার নিকট আসে, অর্থাৎ নাবালেগ সন্তানরা বা পাওনাদারগণ, কারণ আমি তাদের অভিভাবক। আর একটা সর্বশেষ হাদিস, সম্পদ নষ্ট করা নিষেধ এ সম্পর্কিত। মুগরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের উপর মায়ের অবাধ্যতা, কন্যা সন্তানদের জীবন্ত কবর দেওয়া এবং কারো প্রাপ্য না দেওয়া এবং কারো কাছে হাত পাততে নিষেধ করেছেন। আর তোমাদের জন্য অর্থহীন কথা বলা, বেশি বেশি প্রশ্ন করা এবং ধন সম্পদ নষ্ট করা অপছন্দ করেছেন। গুরুত্বপূর্ণ একটা হাদিস।
আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।